গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘুরতে সময় সকাল 8টা। তো চুলো চা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, কারণ শার্লি স্কুলে ভাত নিয়ে যাবে আর ওদের বাবা খেয়ে নিয়েছে পান্তা ভাত। আমি চাটা খেয়ে বলবো সবজিপাতি কাটার জন্য, একটু রান্না করে দিতে হবে সবজি। চলুন, চাটাও হয়ে গেছে। ওদের বাবার যদিও আজকে বন্ধের দিন, তারপরেও বিভিন্ন কাজকর্ম আছে ওর। চলুন আগে চাটা করে নিই। এর আগের দিন লেবু চা খেয়ে এত ভালো লেগেছে যে সকাল সকাল লেবু চাটা না খেলে কেমন যেন লাগে। তো চিন্তা করলাম যে আজকে একটুখানি লেবু দিয়ে লিকার চা করি, সবাই মিলে খাবো। রেডি হয়ে গেল চা। ওদের বাবা খাবে 1 কাপ, আমি খাবো 1 কাপ, আর শার্লিকে দেবো একটুখানি। আর ওদিকে অ্যাঞ্জেল তো ঘুমোচ্ছে, উঠলে ওকে একটুখানি দেবো। বাচ্চারাও কিন্তু ভালো খায়, আর খালি চা তো খেতে ভালো লাগে না, তাই নিয়ে নিলাম হচ্ছে একটা কেকটা দিয়ে একটুখানি চা খাবো। তারপর বসে পড়বো সবজিপাতি কাটার জন্য, কারণ জাস্ট টাইমে মেয়েদের স্কুলে যেতে হবে। যদি আমার রান্না করতে দেরি হয়ে যায়, ওদিকে মেয়েদের স্কুলে বেরোতে দেরি হয়ে যাবে। তো আর দেরি না করে বাকি সব কাজকর্ম রেখে হচ্ছে বসে গেলাম সবজি কাটার জন্য। আজকে রান্না হবে বরবটি, আলু দিয়ে, বরবটি দিয়ে, শুটকি দিয়ে হচ্ছে মসুর ডাল দিয়ে একটা সবজি, আর চিকেন ভিজিয়ে দিয়েছি। চিকেন হবে আলু দিয়ে ঝোল। ব্যাস এই হবে আজকের আয়োজন। আর চিন্তা করছি যে সকাল সকাল রান্নাবান্না করে সংসারের অন্যান্য কাজকর্ম আজকে করব। রান্না করতে করতে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু ঘরের অন্যান্য কাজকর্মটা সারা হয় না। আর যেহেতু একা মানুষ, সব দিকেই একা সামলাতে হয়, রান্নাটাও করতে হয়, অন্যান্য কাজকর্মও করতে হয়। তাই হচ্ছে চিন্তা করছি যে আজকে একটুখানি তাড়াতাড়ি সব রান্নাবান্না শেষ করব, তারপর ঘরের অন্যান্য কাজকর্ম করব। আর দেখবেন যে একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠলে তো সংসারের কাজকর্ম একটুখানি এগিয়েই যায়, তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, আমার সব কাটাকাটি হয়ে গেছে চটপট। এই হলো মাংসের আলু, আর এই হলো বরবটি, আলু, শুটকি সব ধুয়ে নিয়েছি। এবার চটপট চুলে বসিয়ে দেব। চুলোয় রান্না বসিয়ে বাচ্চাগুলোকে দুটো খাইয়ে দেব, এই ফাঁকে রান্নাও হয়ে যাবে। আজকে ভালোই হলো, চটপট সব রান্নাবান্না হয়ে গেল। এরপর ঘরের অন্যান্য কাজকর্ম করতে পারবো। আর বরবটির মধ্যে একটুখানি মসুর ডাল তো আমাকে দিতেই হবে। মসুর ডাল দিলে বরবটি খেতে সেই স্বাদ হয়। বরবটির ঝোল তো আগে থেকেই কষানো হয়ে গেছে, এটা এবার হোক। এদিকে মাংসটাও কষানো হয়ে গেল, এই ফাঁকে গিয়ে হচ্ছে ওদেরকে দুটো গরম গরম ভাত খাইয়ে দিবি। যতই যাই খাক না কেন, স্কুলে যাওয়ার আগে ভাত না খেলে কি হয়? যে মাংসটা হোক। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুটো লাঞ্চ ভরে দিলেই বাচ্চারা বেরিয়ে পড়বে। টাটা। মেয়েরা তো বেরিয়ে গেল আর ওদের বাবা বেরোবে এখন, তো একটু যাবে কাজে।
তো কিছু লেখাজোখার কাজ ছিল, সেগুলো একটুখানি ওকে আমি করে দিচ্ছি। সবাই তো বেরিয়ে গেল যে যার কাজে, আর আমারও রান্নাবান্না শেষ। তো ভাবছি একটুখানি আজকে ঘরটা ঝুলটা পরিষ্কার করে দেবো ঘরের, আর হচ্ছে ফ্যানটা মুছে দেবো, ব্যাস। তারপর ঘরটা ঝাড়টা দিয়ে কিছু একটা বাসন কুসন আছে সব ধুয়ে টুয়ে হচ্ছে স্নানটা করে নেবো। চলুন, আর আছে কোনো কাপড় টাপড় আর ভিজালাম না, কারণ কাপড় ধোয়ার কিছু নেই। কালকে এত কাপড় ধুয়েছি, আজকে না ধুলেও চলবে। খুব একটা ঝুল যদিও হয়নি ঘরে, তারপরও যা হয়েছে তা পরিষ্কার করে নিলেই হয়। এক এক রুম পরিষ্কার করব। আগে করব বারান্দা, তারপর করব ভিতরের রুম, রান্নাঘর তো হালকা ঝাড়তে হবে। কালকে এই মানি প্ল্যান্টের পাতাগুলো পাল্টে দিয়েছিলাম। চলুন, ঘরের দেয়ালগুলো এত উঁচু উঁচু, সব দেয়াল হচ্ছে মাটির। এই সাইডের দেয়ালটা হচ্ছে মাটির দেয়াল, এটা প্লাস্টার করা হয়েছে। সেই পুরনো দিনের মাটির ঘর, বিশাল উঁচু উঁচু। ঝুল ছাড়তে গিয়ে আমার পুরো 12টা বেজে যায়। বারান্দার সমস্ত ঝুল পরিষ্কার করে একদম টেবিল সোফা সব মুছে হচ্ছে চলে এলাম এই রুমটা পরিষ্কার করার জন্য। আর বিছানা যত চাদর বালিশ ছিল সব একদম নিয়ে গিয়ে রেখেছি হচ্ছে সোফার উপর, কারণ ঝুল দেওয়ার সময় নোংরা পড়বে। আর কালকেই তো সেই নতুন চাদরটা বিছালাম, তো আজকে তো নোংরা পড়লে চলবে না, এই জন্য হচ্ছে একদম সব তুলে এক সাইডে সরিয়ে রেখেছি। একে তো গ্রামের বাড়ি, তার উপর হচ্ছে বর্ষাকাল, তো বর্ষাকালে দেখবেন একটুখানি মাকড়সার জাল বেশি হয়, কারণ বাইরে বৃষ্টি হয়, গাছে যত মাকড়সা থাকে সব হচ্ছে ঘরের ভিতর চলে আসে, আর ঘরে এসেই একদম জাল টাল বানিয়ে পুরো অবস্থা খারাপ করে রাখে। তারপরও তেমন একটা ময়লা হয়নি, যদিও সবসময় মোছা হয়, পরিষ্কার করা হয়, একটু একটু দেখা যাচ্ছে। আর সামনে যেহেতু আষাঢ়ি পূর্ণিমা আসছে, তো একটুখানি ঘর দোরটা পরিষ্কার তো করতেই হবে। চলুন, মোটামুটি ঝুল দেওয়া হয়ে গেছে আমার দিকটাই। এখন যাব হচ্ছে ফ্যানটা মোছার জন্য। আর ফ্যান তো শুকনো কাপড় দিয়ে মুছছি, কোনো ভেজা কাপড় দিয়ে মোছার দরকার নেই। আর খুব সাবধানে মুছতে হচ্ছে, কারণ কারেন্টের জিনিস, উপরে কারেন্টের তার লাগানো থাকে। তো একটা চেয়ার নিয়ে নিচে একটা প্লাস্টিক বিছিয়ে হচ্ছে ফ্যানটা মুছে দিচ্ছি। আর ফ্যানটাও ভালো রকম ময়লা হয়ে গেছে। আর দেখবেন যখন ফ্যান নোংরা হয়, ফ্যানের পাখাগুলো ভারী হয়ে যায়, তখন কিন্তু ফ্যানের বাতাস গায়ে অতটা লাগে না। তো আজকে একদম ফুরফুরা বাতাস লাগবে, যেহেতু পাখাগুলো পরিষ্কার হয়ে গেছে। ভাগ্যিস বুদ্ধি করে নিচে প্লাস্টিকটা বিছিয়েছিলাম,
নতে এই সমস্ত ঝুল সব বিছানায় পড়তো। দেখতে পাচ্ছেন কী পরিমাণ ময়লা বেরিয়েছে ফ্যান থেকে। এখন হচ্ছে বিছানাটা গোছাবো। ঘর তো ঝুল দেওয়া হয়ে গেছে, বিছানা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব। দুটো বেডশিটের মধ্যে কিন্তু একই রকম রং আছে। এটার মধ্যে একটুখানি গোলাপি রঙটা বেশি আছে আর অন্যটাতে নীল রঙটা বেশি আছে। আবার কিন্তু যেটাতে নীল বেশি আছে সেটাতে হালকা হালকা গোলাপিও আছে, আবার এটার মধ্যে দেখতে পাচ্ছেন হালকা হালকা নীলও আছে। তো ভালোই হলো, বালিশের কভার দুটো বেডশিটের সঙ্গে দুটো বালিশের কভার একদম মিলে গেছে। দেখতে পাচ্ছেন যখন রাখবো আর কি একদম পুরো ম্যাচিং হয়ে যাবে, বেমানান লাগবে না। অন্য সময় তো দেখা যায় যে আলাদা হয়ে গেল বালিশের কভার আবার বেডশিটের রং, দেখতে খারাপ লাগে। তো কিন্তু এক্ষেত্রে কিন্তু ভালোই হলো, মিলে গেছে। দেখতে পাচ্ছেন নীল রঙটাও আছে আবার হচ্ছে গোলাপি রঙটাও আছে, ভালোই ম্যাচ হয়ে গেছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 12টা 18 আর আমি সমস্ত কাজকর্ম করে হচ্ছে স্নান করে এলাম। আজকে ঘরটা আর মুছলাম না, কালকে ঘর মুছবো, প্লাস ওই যে মাটির রুমটা ওটা একটুখানি ঝেড়ে টেড়ে পরিষ্কার করবো। লেপা মোছা তো পারবো না করতে, কারণ ঘরটা যেহেতু কাজ ধরবে করছে, লেপা মোছার কোনো প্রয়োজন নেই। তো অ্যাঞ্জেল এখনও ফেরেনি, অ্যাঞ্জেল ফিরবে, ওদের বাবা ফিরবে, তারপর হচ্ছে সবাই স্নান টান করে খাওয়া দাওয়া করে নেবো। আর আমি ততক্ষণে হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে দিই সবাই আসতে আসতে। আর এই মুহূর্তে কি রোদ দেখুন আকাশে, পুরো একদম ঝকঝকে ওয়েদার। চলুন সবাই আসা পর্যন্ত বসে বসে কি আর করবো, অপেক্ষা করি। আর এদিকে আমার ফোনের কাজটা সারি। স্নান করার পরও গরম লাগছে সেই লেভেলের। বাবা চলে এসছে অ্যাঞ্জেল বাবার সাথে, পুরো ঘেমে গেছে। বাবা বাবা নাকি অনেক কিছু কিনে দিয়েছে বাজার থেকে, লিচু আর কি কি চুইংগাম। বাবা যাও ড্রেস করো। ওদের বাবাই একদম আসার পথে হচ্ছে নিয়ে আসলো। আজ আর দিয়ে আরও আনি পারলেই পারে, গরম মানে না। চলো মা চলো চেঞ্জ করে না, ওরে আমার সোনাটা অনেক খাবার দাবার নিয়ে আসলো বাজার থেকে। এখান থেকে আমি খাবো, খাবো না দেখুন। আচ্ছা 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 তুমি খাও, আচ্ছা তুমি খাও, আমি খাবো না, আমি খাবো না। কিচ্ছু দেয় না, আমি কিচ্ছু খেতে দেয় না। সারলে হলে ঠিকই দিত আমাকে খেতে, তুমি দাও না। আবার দিল, দিব না বলে আবার দিল। যাও স্নান করে আসো, যাও, আমি এটা বসে বসে খাই। অ্যাঞ্জেলের স্নানও হয়ে গেছে, ওদের বাবার স্নানও হয়ে গেছে, আর আমার এদিকে ভাত বাড়া হয়ে গেছে। আজকে লাঞ্চ মেনু হচ্ছে বরবটি আলু দিয়ে মসুর ডালের শুটকির তরকারি, আর এখানটায় হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল, আর এখানটায় হচ্ছে কালকের অল্প মসুর ডাল। ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া। চলুন খেয়ে নিই। সবার খাওয়া দাওয়া তো হলো, এবার হচ্ছে আম কাটবো। ওদের বাবা সেদিনকে এতগুলো আম নিয়ে এসছে, আমগুলো খুব মিষ্টি জানেন, আম্রপালি আর কী যেন নাম, 2 রকমের আম আছে এখানে, একটা আম্রপালি একটা কী যেন, কত শত মনে নেই। তো এখন কাটবো, কেটে রাখবো, আমরাও খাবো আর শার্লির জন্যও রাখবো। নিয়েছিলাম 4টা আম, কিন্তু একটা রেখে দিলাম, কারণ 3টাতেই পুরো প্লেট ভর্তি হয়ে গেছে। আর যেহেতু ভাত খেয়েছি অত খাওয়া যাবে না, তো আমরা খাবো। আর শার্লির জন্য হচ্ছে কয়েক পিস রেখে দেবো, স্কুল থেকে এসে খাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা 50, আর আমরা একটুখানি বাড়ির আনাচে কানাচে হাঁটাহাঁটি করছি। আর ওদের বাবা এইমাত্র ওই যে বেরিয়ে যাচ্ছে। ঘর দৌড় ঝাড়টার দেয়া হয়ে গেছে, কাপড় এখনও তুলিনি, সব কাপড় বাইরে। মেয়েদের আসবে টিচার। সকাল থেকে খালি বারবার আকাশটা মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি হয়নি। হ্যাঁ তাই কি একটা করছি। দেখুন বন্ধুরা, এই জিনিসটা এখন আমার চ্যানেলের তলা থেকে বের করেছি।
আজকে যদি পায়ে স্যান্ডেল না থাকতো না, আজকে আমার পা একদম গেছিল। কি ডেঞ্জারাস জিনিস রাস্তায় পড়ে আছে, বাপরে বাপরে। আর বাচ্চারা ফুটলে তো কথাই ছিল না, ধনুষ্টঙ্কায় টিকে দিতে হতো। এটা এমন জায়গায় ফেলতে হবে যাতে কারো পায়ে আর না লাগে, জঙ্গলে ফেলতে হবে। টয়লেট ট্যাঙ্কির উপর দাঁড়িয়ে গুনছে গাছে কয়টা পেঁপে, আর একজন তো গিয়ে এখানে অ্যাসেম্বলি করছে। মা হেসমতি সাম্রাজ্য না, কোথায় যাবো এসব কমেডিয়ানকে নিয়ে আমি। কি ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলে আসো, তো চলে আসো। এখানে মাটি কাদা, যে পা ঢুকে যাবে কাদার ভিতর। আজকে বৃষ্টি না হতে একটুখানি শুকিয়েছে কাদা, নয়তো এখানে যাওয়া যেত না। আসো, এই ওইটা ব্যাঙ একদম ভিতরে ঢুকে যাবে। তাহলে আসো আসো আসো, মানা করছি, চলে আসো চলে আসো চলে আসো। পেয়ারা তলা আছে বোধ হয় না, খাচ্ছে না কেন এগুলো? গাছের গুলো এখনো পাকেনি, শক্ত শক্ত। একটুখানি হাঁটাহাঁটি করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে তো প্রচুর কাজ আছে, তো যত এটা বাসন কোসন ছিল ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে আটাটা মেখে নেব। অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি, টিচারও চলে এসছে, মেয়েরা পড়তেও বসে গেছে। এরপর হচ্ছে চুলায় চাটা বসাবো, আর চা খেতে খেতে আটা ঠান্ডা হয়ে যাবে। তারপর হচ্ছে চটপট রুটিগুলো বানিয়ে নেব। চলুন টিচারকে গিয়ে চাটা দিয়ে আসি, তারপর আমি খাবো 1 কাপ চা। সকালে খেয়েছি লেমন টি, আর এখন খাবো দুধ চা। দুধ চাও তো খেতে হবে, তাই না? যেহেতু খেতে খুব ভালোবাসি। চলুন টিচারকে দিয়ে আমি খেয়ে নেব। বাইরে শুরু হয়ে গেল বৃষ্টি। বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম শেষ করে হচ্ছে গা হাত ধুয়ে এসছি, বসে একটুখানি বাচ্চাগুলোকে হোমওয়ার্ক দেখিয়ে দিচ্ছি। আর ওদের বাবা এইমাত্র ফোন করলো, ফোন করে জানালো যে ও যাচ্ছে হচ্ছে ধান থেকে দেখার জন্য। ওই যে কালকে অঘটন ঘটে গেল, শ্রদ্ধেয় এফ দীপঙ্কর ধানতে, ওনাকে হচ্ছে ওনার নিজ গ্রামে আজকে আনা হয়েছে। নন্দনকানন বৌদ্ধবিহার থেকে অন্ত্যেষ্টিক্রিয়া করে ওনাকে ওনার গ্রামে আনা হয়েছে, তো ওখানে রাখা হয়েছে। সবাই যারা যারা দেখতে চায়, ওনাকে দর্শন করতে চায়, সবাই হচ্ছে যাচ্ছে। আমাদের গ্রাম থেকেও গেছে, ওদের বাবার সমকক্ষ বন্ধু সমকক্ষ কয়েকজন লোক, ওদের সাথে হচ্ছে গিয়ে ভান থেকে দর্শন করে আসবে। অনেক আজকে সারাদিন দিন ধরে খালি বলছিল, কালকে থেকে বলছিল যে আমার ভান থেকে দেখতে খুব ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। তো ইচ্ছেটা ওর পূরণ হয়ে গেল, গিয়ে দেখে আসবে। ফিরতে ফিরতে হয়তো 10:30 11টা বাজতে পারে, কারণ আমাদের এলাকা থেকে অনেকটা দূর। ফটিকছড়ি থানাতে ওনার গ্রামের বাড়ি, বান্দরবান থেকে নিয়ে আসতে পারে। ফটিকছড়ি থানাতে ওনার বাড়ি, তো ওনাকে দেখে ফিরবে একটা। এইমাত্র ফোন করে জানালো। আর যদি কাছে হতো আমিও যেতাম না হয়, কিন্তু কাছে তো না, অনেকটাই দূর।
এই জন্য। তো বন্ধুরা চলুন, যাক ওদের বাবার মনের আশাটা পূরণ হলো, ভালোই হলো। আর ভান্তের জন্য আফসোসের শেষ থাকবে না। আবারও চাচ্ছি যে ভান্তের এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, এটাই চাই। যদি ধর্ম থাকে, ধার্মিকদেরকে দেবতা রক্ষা করে থাকে, তাহলে অবশ্যই ধার্মিকের বিচার হবে। যারা ধার্মিক কীভাবে হত্যা করলো কিংবা এরকম একটা ঘটনা ঘটালো, তাদের বিচার অবশ্যই হবে। চলুন, আজকে আমার বকবক এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকটা মুহূর্ত জীবনের উপভোগ করবেন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।